আমাদের জীবনের আসল স্ট্রাগলটা আসলে কি বলুন তো? অর্থ, চাকরি, সম্পর্ক নাকি মানুষের এক্সপেকটেশনের সাথে ডিল করা, নিজের ট্রমাকে হিল করা, ইমোশনসকে কন্ট্রোল করা আর অপরের এক্সপেকটেশন থেকে নিজেকে মুক্ত করে দেওয়া। এমনটা তো আমরা অনেকেই চাই, তাই না? কিন্তু এমনটা করা কি পসিবল? এই প্রশ্ন আমার মাথায় অনেক দিন ধরেই চলছে এবং লাকিলি আমি আমার এই সকল প্রশ্নের উত্তর পেলাম ইন দ্য বুক দ্য কারেজ টু বি ডিসলাইকড। এই বই একজন ইউথ ও একজন ফিলোসফারের কথোপকথনের উপর বেস্ট, যেখানে দ্য ইউথ টকস অ্যাবাউট দ্য পপুলার অ্যান্ড মডার্ন ফিলোসফি, সেখানে ফিলোসফার কথা বলছিলেন অ্যাডলেরিয়ান সাইকোলজি নিয়ে। সো থ্রু দিস কনভারসেশন বইটির মেইন পারপাস হলো টু হেল্প দ্য রিডার্স টু আন্ডারস্ট্যান্ড আওয়ার ইমোশনস। আমাদের ইমোশনস কিভাবে কাজ করে, হাউ দোজ ইমোশনস ওভার পাওয়ার আস ইফ ইউ ডু নট হ্যাভ কারেজ, ট্রমা কিভাবে ডিল করব, আর নিজেকে অপরের এক্সপেকটেশনস থেকে কিভাবে মুক্ত করব। আর এই সকল বিষয় আমায় ভীষণভাবে অ্যাট্রাক্ট করে টু রেড দ্য বুক। এই বইয়ের অথার্স হলেন ইকিরো কিসেমি ও ফুমিতাকো কুকা। ওয়ার্ল্ড ওয়াইড এই বইয়ের 10 মিলিয়ন কপি বিক্রি হয়ে গেছে। দিস বুক কন্টিনিউ টু গার্নার দ্য লাভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ফ্রম রিডার্স অ্যাক্রস দ্য গ্লোব। এবং অনেকেই বলেছেন যে এই বই তাদের জীবনকে বদলে দিয়েছে। তাহলে চলুন নজর দিই সাম কি লেসন্স ফ্রম দিস বুক। এই দুনিয়াতে কত কমপ্লেক্স আছে, তাই না? কোনো প্রশ্নের একটা সহজ উত্তরই পাওয়া যায় না, তা সে কোনো পার্সোনাল ম্যাটার হোক বা প্রফেশনাল বা সোশ্যাল। এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলের প্রত্যেকটা জায়গাতে ড্রামা, কিউস। কিন্তু যদি আমি বলি যে এই দুনিয়া কমপ্লেক্স নয়, সিম্পল, তাহলে কি আপনারা আমার কথায় বিশ্বাস করবেন? এই দুনিয়া সিম্পল, কিন্তু আমরা এটাকে কমপ্লিকেটেড বানিয়ে দিই। কারণ প্রতিটা মানুষ এই দুনিয়াকে এক আলাদা নজরে দেখে। যেই দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি এই দুনিয়াকে দেখছেন, জরুরি নয় যে সামনে থাকা মানুষও সেই একই নজরে দুনিয়াকে দেখবে বা বুঝবে। And that's why the first and most important lessons of this book comes it takes courage to see the world without any filters. সত্যি তো এটাই যে আমরা এই দুনিয়াকে ফিল্টারের সাহায্যে দেখছি। বলা যায় সেই সকল বায়াসের থ্রু যা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স ও ফিউচার এক্সপেকটেশনসের দ্বারা তৈরি। মানুষের কেমন বিহেভ করা উচিত, কেমন পোশাক পরা উচিত, কোথায় যাওয়া উচিত, কটার মধ্যে ঘরে চলে আসা উচিত। এবার যদি চাই মানুষ আমাদের বিষয়ে এই সকল এক্সপেকটেশনস না রাখুক, তাহলে আমাদেরকেও নিজেদের এক্সপেকটেশনকে ছাড়তে হবে। অ্যান্ড টু ডু দ্যাট উই নিড কারেজ, সাহস নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসার জন্য, আর নিজের লিমিটেড বিলিভের থেকে এগিয়ে গিয়ে দুনিয়াকে বোঝার জন্য। দেখুন, আমাদের কাছে না দুটো চয়েস রয়েছে। হয় আমরা কমপ্লেন করতে থাকি যে মানুষ কত খারাপ, এই দুনিয়া কত কমপ্লিকেটেড, রিয়েলিটি কতটা টুইস্টেড, নয়তো নিজের এক্সপেকটেশনসকে লেট গো করে সত্যিকে অ্যাকসেপ্ট করে নিই। প্রথম চয়েস আমাদের জীবনের কমপ্লিকেশনসকে বাড়িয়ে দেয়, আর সেকেন্ড চয়েস কমপ্লিকেশনসকে এলিমিনেট করে দেয়। দ্য নেক্সট অবভিয়াস কোশ্চেন্স এটা আসে যে চেঞ্জ করা যদি এত সহজই হতো, পরিবর্তন যদি এতটাই সিম্পল হতো, তাহলে সত্যি বিষয়টা খুবই অসাধারণ হতো, তাই না? এই প্রশ্নের উত্তর দেয় এই বইয়ের সেকেন্ড লেসন, চেঞ্জ ইজ সিম্পল when we break free from cycle of cause and effect. এবার একটু ভেবে দেখুন, আমাদের কন্ট্রোল কি করে? আমাদের পাস্ট, রাইট? এমন কিছু আনপ্লেজেন্ট মেমোরি যা আজও আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। তা সে ব্যাড রিলেশনশিপ উইথ প্যারেন্টস হোক, বুলিং ইন স্কুল হোক, হতে পারে আপনি পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন কিন্তু আপনাকে কেউ কখনোই বিশ্বাস করেনি। মেবি ইউ গ্রো আপ উইথ নো ফ্রেন্ডস। অর্থাৎ আমাদের অতীতের এমন কোনো না কোনো বিষয় আছে যা আমাদেরকে আজও এগোতে দেয় না। তা সে আমরা এইসব বিষয়ে যত কথাই বলি না কেন, খারাপ অতীত সামহাও চাই না, বরং ট্রমার ন্যায় আমাদের লাইফের সাথে আটকে থাকে। এবার এখানেই আসে টুইস্ট, এমন একটা আর্গুমেন্ট যা আমায় অবাক করে দিয়েছে। অ্যাডলেরিয়ান সাইকোলজি বলে ট্রমা বলে কিচ্ছু হয় না। আমরা মানুষেরা ট্রমাটিক এক্সপিরিয়েন্সকে ক্রিয়েট করি টু অ্যাভয়েড রিয়েল ইস্যুস। কি ভাবতে বাধ্য করলো তো? আমাদের কারেন্ট সিচুয়েশন নট দ্য রেজাল্ট অফ পাস্ট এক্সপিরিয়েন্স। যদি আপনি কারোর সাথে কথা বলার সময় কনফিডেন্ট ফিল না করেন, তাহলে তার কারণ এমনটা নয় যে আপনার প্যারেন্টস আপনাকে কনফিডেন্ট হতে শেখায়নি। অ্যান্ড বিকজ অফ দ্যাট ট্রমা ইউ আর স্ট্রাগলিং,
দেখুন, আপনার প্যারেন্টস আপনাকে আরও অনেক কিছুই শেখায়নি, তাও আপনি সেগুলো শিখেছেন। ঠিক তেমনিভাবে আমাদের মতন অনেক মানুষ নিজেদের শর্টকামিংকে লুকোনোর জন্য কোনো না কোনো পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে লিঙ্ক করে দেয়, একটা প্যাটার্ন বানিয়ে নেয়। কিন্তু গুড নিউজ হলো যে কজ অ্যান্ড এফেক্টের যে প্যাটার্ন আছে তা থেকে আমরা বাইরে বেরোতে পারি উইথ দ্য হেল্প অফ আওয়ার উইল পাওয়ার। কিন্তু কেমনভাবে? ট্রমা আর পাস্টের ব্যাড এক্সপিরিয়েন্সকে পিছনে লুকোনোর পরিবর্তে রিয়েলিটিকে ফেস করা শুরু করে দিন।